হচ্ছে গেলে যারা জেএক্সপো এবং ভূগোলের দিচ্ছ তারা বলতে গেলে তো সমস্ত ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা কনফিউজড সৃষ্টি হয়েছে বা সেই রিগার্ডিং বলতে গেলে আজকের টপিক। তো সমস্ত ছাত্রছাত্রীগণ অবশ্যই এই ভিডিওটা দেখবে। যে প্রথম যে তোমাদের মনের মধ্যে যে কোশ্চেনটা আছে যে দাদা আমরা জেএক্সপো দিচ্ছি, তো আমরা ভূগোলের দেবো, তো বলতে গেলে দাদা কোন কলেজে ভর্তি হব, প্রাইভেট না বলতে গেলে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে একটু আলোচনা করুন। তো দেন দেখো বলতে গেলে তোমাদের দাদা বলতে গেলে তোমাদের অলওয়েজ সাপোর্ট করছে, তোমরাও আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। তো দেন তাহলে তো আমি একটা মোটিভেশন পাবো বা তোমাদের নিয়ে তোমরা মোটিভেট পাবো যে হ্যাঁ আমার ছাত্রছাত্রীরা আমার বলতে গেলে ভিউয়ার্সরা আমাকে বলতে গেলে সাপোর্ট করছে, আমাকে বলতে গেলে মানে বলতে গেলে আমাকে সম্পূর্ণ বলতে গেলে আমাকে খুশি করছে। তো সেই ক্ষেত্রে তোমরা খুশি করলে আমি বলতে গেলে আমার যে বলতে গেলে আমার এতটা হাত আছে যে তোমাদের ঘরে বলতে গেলে পাস তো অবশ্যই করাবো। তোমরা 60-এর মধ্যেও বেশিও নাম্বার পেয়ে তোমরা পাস করবে, অবশ্যই পাস করবে। আমি বলবো আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে, আমার যতগুলো ছাত্রছাত্রী গ্রুপে আছো তাদের ঘরে অবশ্যই আমি পাস করাবো, ঠিক আছে। তো চিন্তা করতে হবে না, আমি তোমাদের অলওয়েজ পাস করানোর চেষ্টা করবো। সেকেন্ড এবং ফোর্থ এবং 6th সেমিস্টার ভাই বোনেদের ঘরে অবশ্যই আমি বলতে গেলে বের করবো, ঠিক আছে। স্টেট কাউন্সিলিংকে আমি অনেক রিকোয়েস্ট করেছি, তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে পরীক্ষাটা আগিয়ে দিয়েছে এই কারণে তোমাদের যাতে তোমরা বলতে গেলে পরীক্ষাটা ভালো করে দিতে পারো বা তোমাদের বলতে গেলে কলেজ থেকে সাপোর্ট পাও বা তোমরা বলতে গেলে স্টেট কাউন্সিলিং থেকে সাপোর্ট পাও। সমস্ত ছাত্রছাত্রীদের একটাই অনুরোধ করবো, অবশ্যই চ্যানেলটার সাথে ফলো রাখো, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের বলতে গেলে জেএক্সপো এবং ভূগোলের যে কোশ্চেনটা আছে যে আমরা প্রাইভেট কলেজে ভর্তি হব। দেখো প্রাইভেট কলেজে খরচা প্রথমে মেন হচ্ছে ফি স্ট্রাকচার, ঠিক আছে। তো তুমি একটা কলেজে ভর্তি হলে মিনিমাম 70,000 বা ধরে নাও 72,000, ঠিক আছে। 72,000 থেকে 1,10,000, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কলেজ তো বলতে গেলে 70,000-এর নিচই তো নেয় না, কোনো কলেজ 60,000 নেয় বা 65,000 টাকা নেয়। তো এই কলেজের যে ফি স্ট্রাকচার তোমার মনে যদি 3 বছর বা 2 বছরে, যারা 2 বছরে 65,000 আর 3 বছরে 90,000 বা 1,00,000, ঠিক আছে। এর মাঝে কিন্তু বলতে গেলে কোনো কলেজ বলতে গেলে ফি কমায় না বা ফি বলতে গেলে তাদের বলতে গেলে টোটাল যে ফিটা, ঠিক আছে। এবার তোমার যে মনে কোশ্চেন আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা বলতে গেলে প্রাইভেট কলেজ থেকে করব না বলতে গেলে, দেখো প্রাইভেটে বলতে গেলে বেসিক্যালি বলতে গেলে তোমার পাস করার যে বিষয়টা আছে সেটা বলতে গেলে তুমি বেরিয়ে যাবে। এবার গভর্নমেন্টে যেটা আছে দেখো তুমি সাপ্লি পেলে, ধরো 6th সেমিস্টারে সাপ্লি পেলে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে ফাইনালি যে ডিসিশান সেটা হচ্ছে তোমার বলতে গেলে তুমি ফেল করলে কিন্তু বলতে গেলে তারা আর বলতে গেলে তোমাকে স্পেশালিভাবে তোমাদের কোনো গাইড করতে পারবে না। কিন্তু সেটা প্রাইভেট কলেজ হলে সেই টিচাররা বলতে গেলে তোমার রেসপেক্টেড 3 মাস পর একটা সাপ্লিমেন্টারি এক্সাম হবে, দেন সেই রিগার্ডিংয়ে তোমাকে বলতে গেলে গাইড করে দেবে, ঠিক আছে। আর যারা বলতে গেলে ভাবছে যে ইঞ্জিনিয়ারিং কলেজের যে ল্যাবটা আছে প্রত্যেকটা প্রাইভেট এবং গভর্নমেন্ট কোনো কলেজই খারাপ নয়। তুমি প্রাইভেট পেলে প্রাইভেট থেকে করো, প্লাস যদি জব ডিস্টেন্সে তুমি বলতে গেলে ডিপ্লোমাটা করতে চাইছো, নন অ্যাটেন্ডিং মানে তুমি ডিপ্লোমা অ্যাটেন্ড না থেকে তুমি করতে চাইছো, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তুমি করতে পারো। তো ডেফিনেটলি তোমার বলতে গেলে চয়েস ইওর টার্গেট, তুমি কোন কলেজটা টার্গেট করবে, গভর্নমেন্ট না প্রাইভেট, তো সেই বেসিক্যালি পড়া তোমার করো, ঠিক আছে। জেএক্সপো ভূগোলের ক্ষেত্রে বলতে গেলে ভূগোলের যে তোমাদের কোশ্চেনের উত্তর পেয়ে গেলে, তো তোমাদের চয়েস, তোমরা যদি গভর্নমেন্ট থেকে করো আরও ভালো, আর যদি প্রাইভেট থেকে করো আরও ভালো, ঠিক আছে। তো সেটা চয়েস ইওর ওয়ে, ঠিক আছে। তুমি কোন পথে যেতে চাইছো, গভর্নমেন্টে তোমার দুটো রাস্তা খোলা আছে পলিটেকনিকের, ঠিক আছে। পলিটেকনিক ওয়ে মানে দুটো পথ, একটা হচ্ছে গভর্নমেন্ট আর একটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে। তো এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আরও যদি কলেজের নাম প্রাইভেট কলেজের সম্পর্কে জানতে চাইছো বা বলতে গেলে প্রাইভেটের যে ল্যাব যে ফেসিলিটি আছে সেটা খুবই ভালো, ঠিক আছে। আর তোমাদের যে কী বলে, হ্যাঁ বিটেক,
বিটেকের যে বলছিলে যে বিটেকের দাদা আমরা তো জিলেট দেবো, তো জিলেট দেওয়ার সাথে সাথে আমরা কি গভর্নমেন্ট কলেজ বলতে গেলে পেয়ে যাব? না, সেটা কীভাবে অসম্ভব। তোমরা যদি ডাইরেক্ট অ্যাডমিশান নিতে সেটা আলাদা বিষয়। ডাইরেক্ট এবার তোমরা ভাবছো যে আমার যদি র্যাঙ্ক কম আসে আমি কি আমার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আমি তো নিতে পারবো তো, নাকি না আমি অন্য ডিপার্টমেন্টে চলে যাব? তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি কোনো বিটেক সম্পর্কে আমি বলতে পারবো না, কেন আমি বিটেক করিনি। তো দেন তোমার তো বলতে গেলে র্যাঙ্ক অবধি বলতে পারবো যে কেমন র্যাঙ্ক করলে তুমি বলতে গেলে কেমন কলেজ পাবে, কেমন ডিপার্টমেন্ট পাবে। তো সেই ক্ষেত্রে বলবো তুমি যদি বিটেক করো তো দেন তুমি বলতে গেলে তুমি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি বলতে গেলে তোমার চয়েসে তুমি ধরো তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেছো, ঠিক আছে, তুমি করতে চাইছো এবার মেকানিক্যাল, তো তুমি মেকানিক্যালে যেতে পারবে, ঠিক আছে, তুমি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবে। কিন্তু প্রাইভেটে তুমি ভর্তি হলে কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবে না, সেই ডিপার্টমেন্ট যেটা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছো সেইটা নিয়েই তোমাকে পড়তে হবে। তো সকলে ভালো থেকো। আর যদি এর মধ্যে যদি আরও কোশ্চেন থাকে যে তোমাদের আরও কোশ্চেন থাকলে তো ডেফিনেটলি তোমরা বলতে গেলে আমাকে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কাছে গাইড করে দেবো। এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা এই ভিডিওর অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং বলতে গেলে সম্পূর্ণ ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।